محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن بالله واليوم الآخر ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. آمنت بالله. وعن عبيد الله بن محصن رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه ومعافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا. رواه سنن الدارقطني وجامع الترمذي وأدم المفرد للبخاري أو كما قال رسولنا صلى الله عليه وسلم. إلهي تبت من كل المعاصي بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بإيمان والحقني بالبقيع. আবেগ ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যেই মহান মালিক আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার এই মহান সুযোগটুকু করে দিলেন। দিল খুলে জবান খুলে সকলেই আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আজ থেকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মানব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি শ্রেষ্ঠ নেয়ামত, এর নাম হচ্ছে নিরাপত্তা।
মানব জীবনে নিরাপত্তার প্রয়োজনীয় এর গুরুত্ব তাৎপর্য, আমাদের জীবনে নিরাপত্তা কিভাবে আসবে, কিভাবে পাব, আল্লাহ এবং তার রসুল আমাদেরকে এই মর্মে কি নীতিমালা দিয়ে গেছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। নিরাপত্তা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসম্ভবনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। সমস্ত মানুষের জন্য এই নিয়ামতের প্রয়োজন অত্যন্ত খুবই বেশি। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ঈমানের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, যে সব জিনিসের নিরাপত্তা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা এই জন্যই এই নিয়ামতের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি কি তোমাদেরকে নিরাপত্তা দেই নাই? কখনো কোনো জাতিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন আমি কি তোমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দেই নাই? তো নিরাপত্তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। যার নিরাপত্তা আছে তার সব আছে, আর যার সবকিছু থেকেও নিরাপত্তা নেই তার কিছুই নেই। এই জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা অনেক বেশি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত কুরাইশ এর 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বলেছেন মক্কাবাসীদেরকে লক্ষ্য করে, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। এ মক্কার নগরের মানুষেরা, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে, এই কাবা ঘরের মালিকের ইবাদত যেন তারা করে। কারা করবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ তাআলা যাদেরকে ক্ষুধা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন, ক্ষুধা নিবারণ করেছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় থেকে, ভীতি থেকে আল্লাহ তাআলা যাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। আল্লাহ তাআলা সূরাতুল কসস এর 57 নম্বর আয়াতে মক্কাবাসীকে লক্ষ্য করে বলেন, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, আমি কি মক্কার মানুষদের জন্য তাদের হারামকে আমি নিরাপত্তা দেই নাই? ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, মক্কায় ফল ফ্রুটস হয় না, চাষাবাদ হয় না, কিন্তু পৃথিবীর সমস্ত ফল ফলাদির আমদানি সেখানে হয়। ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, পৃথিবীর সমস্ত হরেক রকমের ফল আমদানি রপ্তানি মক্কা নগরীতে হয়। আল্লাহ তাআলা বলেন, রিজকাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে মক্কা নগরের বসবাসীদের জন্য এটা রিজিক। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন কিন্তু এই দেশের মানুষ, এই মক্কা নগরীর মানুষ এটা
তারা তাদের উপলব্ধিতে নেয় না, গ্রহণ করে না। রিজিকের সাথে নিরাপত্তার অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহ তাআলা এখানে নিরাপত্তার সাথে রিজিকের কথা বলেছে। তো আল্লাহ তাআলা এই আয়াতে মক্কা নগরীর কথা বলেছে যে আমি কি তাদেরকে নিরাপত্তা দেই নাই? সেখানে চাষাবাদ হয় না, সেখানে কোনো গাছ নেই, কিন্তু পৃথিবীর কোনো ফল মক্কা নগরীতে আসে না, এমন কোনো ফল পাওয়া যাবে না। ইউজবা ইলাইহি, আল্লাহ তাআলা মক্কা নগরীতে ফলগুলোকে আমদানি করান। তো সূরাত কুরাইশের আয়াতে, সূরা কসাসের আয়াতে আল্লাহ তাআলা নিরাপত্তার কথা বলেছে। সূরাতুন নাহল এর 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقا। আল্লাহ তাআলা বলেন وضرب الله مثلا قرية, আল্লাহ তাআলা একটি গ্রামের দৃষ্টি স্থাপন করেছেন, একটি গ্রামের দৃষ্টান্ত তোমাদের সম্মুখে পেশ করেছেন। মক্কা নগরীর কথা, সেটা তো এখন আর গ্রাম নেই, সেটা পৃথিবীর সর্বোত্তম সেরা শ্রেষ্ঠ শহর, একেবারে প্রথম সেখানে সময়ের কথা আল্লাহ তাআলা বলছেন। وضرب الله مثلا قرية كانت آمنة, আল্লাহ তাআলা একটা নিরাপত্তা বেষ্টনী, একটা নিরাপত্তা গ্রামের কথার দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন। কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকা, যার অধিবাসীরা সকলেই নিরাপদ ছিল, তাদেরকে ফল ফুলুদে ফ্রুটস দিয়ে আমি সবকিছু ভরে দিলাম। يأتيها رزقا رغدا من كل مكان, সব জায়গায় আমার পক্ষ থেকে তাদেরকে আমি ফল ফ্রুট দিয়ে ভরে দিলাম। কিন্তু যখনই তারা ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير, কিন্তু যখন তারা কুফরি করল আমি তাদের থেকে এইগুলো ছিনিয়ে নিলাম এবং তাদেরকে আমি শাস্তির দিকে ধাবিত করলাম। তাদের জন্য রয়েছে খুব খারাপ আবাসস্থল। তো বলছিলাম নিরাপত্তা, আল্লাহ তাআলা নিরাপত্তার কথা বলেছে, ঈমানের সাথে নিরাপত্তার কথা বলেছে। সূরাত কুরাইশ, সূরা কসাস, সূরাতুন নাহল। এই জন্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। সকল নবীদের কথা তো বলা যাবে না, আমি দুইজন সিনিয়র নবী, শ্রেষ্ঠতম নবীদের মধ্যে যারা সেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দোয়ায় সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চেয়েছেন। সুবহানাল্লাহ, সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 126 নম্বর আয়াতে কারিমা তিনি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া উপস্থাপন করেছেন, আমাদের সম্মুখে প্রতিবেদন পেশ করেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مِنْ كُلِّ شَيْءٍ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের দোয়া আমাদেরকে শোনাচ্ছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, ভরে দেন। সুবহানাল্লাহ, বালাদান আমিনা,
وارزق أهله من الثمرات من آمن بالله واليوم الآخر তাদের মধ্য থেকে যারা আপনার প্রতি কিয়ামত দিবসের প্রতি অগাধ বিশ্বাস রাখে, ঈমান আনয়ন করে, আপনি তাদেরকে সর্বপ্রকার ফল দিয়ে আপনি তাদেরকে ভরে দেন, আপনি ফল ফ্রুটস দিয়ে তাদেরকে রিজিক দান করেন। এরপর আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছেন, যারা রবের প্রতি ঈমান আনবে না, قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমও এই কথা আবার এনেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ তাআলা করেছেন, দোয়া কবুল করেছেন, এটা আল্লাহ তাআলা অন্য জায়গায় আলোচনা করেছেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই মরুভূমির তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ মক্কা নগরীর শপথ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন, এটা এই আয়াতে তিনি পেশ করেছেন। সেখানে তিনি দোয়া করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা আয়াত বানিয়ে তিনি কসম করে জাতির সম্মুখে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরায় তিনি আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। আজকে বিশেষজ্ঞরা বলেন, ডাক্তার বলেন, আপনি এই কারণে সেই কারণে তিন খান, জাইতুন খান। যখন সূরা ৩-এর তাফসীর হবে আমি বিস্তৃতভাবে তখন বলব। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই মরুভূমির তুর পর্বতের শপথ। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন, ফিলিস্তিন এবং শামের আশপাশে এই দুইটা গাছ বেশি পরিমাণে হয়, যেই দুই অঞ্চলে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, ইনজিল নামক আসমানি কিতাব দান করেছিলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত, তুর পর্বত অনেক দামি পর্বত। ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর। সিনাই মরুভূমিতে অবস্থিত যে তুর পর্বত, এটা দামি পর্বত। এই পর্বতের উপর ওঠে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহর সাথে কথা বলেছেন, এবং এখানে আল্লাহ তাআলা মুসা নবীর উপর তাওরাত নামক কিতাব, আসমানি কিতাব নাজিল করেছেন। তিন জাইতুন, এটা বরকতি ফল। ওয়া তুরি সিনিন, এটা বরকতের একটা স্থান, অনেক বরকত। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ মক্কা নগরীর শপথ। আল্লাহ তাআলা এখানে বলেছেন নিরাপদ মক্কা নগরীর শপথ। এই জন্য নিরাপত্তা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষায়, ব্যবসায়, পেশায়, দীক্ষায়, বাসায়, সব জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে মানব নিরাপত্তার প্রয়োজন উপলব্ধি করে না, বরং নিরাপত্তাই আগে, সবকিছু পরে। আগে দেখতে হবে সেখানে নিরাপত্তা আছে কিনা। এক জায়গায় সকল সুযোগ সুবিধা আছে, নিরাপত্তা নেই, সেখানে কেউ যায় না।
স্যালারি বেশি কিন্তু কোনো নিরাপত্তা নেই, শিক্ষার মান অনেক বেশি কিন্তু কোনো জানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নেই, সেখানে কেউ যাবে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছেন। আমি জানি না আমাদের এই বাংলাদেশের কয়জন মানুষ, কয়জন বাঙালি মানুষ তারা যখনই দোয়া করে নিজের মাতৃভূমির, নিজের এলাকার, সিটির নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করে বা করেছে, কয়জন এমন আছে? দোয়াতে থাকা চাই মাতৃভূমির নিরাপত্তা, আমার এলাকার নিরাপত্তা, আমার বাড়ির নিরাপত্তা, এটা রব্বে করিমের কাছ থেকে চেয়ে নেওয়া। তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নিরাপত্তা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর এই নিরাপত্তা আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম আরেকজন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতেন প্রত্যেক মাসের শুরুতে, প্রত্যেক বছরের শুরুতে। যখনই মাসের আগমন হতো, যখনই নতুন বছর আসতো, আগমন হতো, আল্লাহর রাসূল নিরাপত্তা চাইতেন। عن طلحة بن عبيد الله رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله رواه مستدرك حاكم وسنن الدارمي وجامع الترمذي ومسند أحمد। হাদিসটি চারটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নতুন মাসের চাঁদ দেখতেন, কোন মাসের যখনই নতুন চাঁদ দেখতেন, আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ আপনি এই মাসের চাঁদকে আমাদের সম্মুখে উদয় করেন নিরাপত্তা দিয়ে, ঈমান দিয়ে, যাতে এই মাসে আমরা অনিরাপত্তায় না ভুগি, আমরা যাতে এই মাসের চাঁদে আমরা যাতে বেঈমান না হয়ে যাই। চাঁদে উঠুক, আমাদের ঈমানের চাঁদ যাতে ওঠে, আমাদের ঈমানের চাঁদ যাতে অস্ত না হয়ে যায়। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, এবং মাসের চাঁদ উদয় হয়েছে যাতে শান্তির চাঁদও আপনি চাঁদের মাধ্যমে আমাদের জন্য আপনি দান করেন। ওয়াল ইসলাম, এবং চাঁদ যতদিন থাকবে, উদয় হবে, আমাদের মনে যাতে আমাদের শরীরে ইসলামও থাকে। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব একমাত্র আল্লাহ। নতুন চাঁদ উঠলে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতেন, চাঁদ দেখার দোয়া। এজন্য মুখস্থ করা চাই, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অত্যন্ত তাৎপর্যময় দোয়া। এজন্য আপনি পড়বেন তো আপনি সেফটি পেয়ে গেলেন, আপনি অনিরাপত্তায় ভুগবেন না, বেঈমানও হবেন না। এই জন্য চাঁদ দেখা মাত্রই, চাঁদ দেখা শুধু রমজান মাসের চাঁদ দেখবো না, সব মাসের চাঁদ দেখা এটা আলাদা একটা সুন্নাহ আমল। আল্লাহর রাসূল দেখতেন, দোয়া পড়তেন, সাহাবা একরাম চাঁদ দেখতেন, দোয়া পড়তেন। চাঁদ না দেখলে আপনি কিভাবে দোয়া পড়বেন? দোয়া পড়া চাই। তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছেন, একজন শ্রেষ্ঠ নবী
খলিল, দ্বিতীয়জন তিনি আরো শ্রেষ্ঠ, তিনিও আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চেয়েছেন, চাইতেন। শুধু আল্লাহর রাসূল চেয়েছেন তা না, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিরা সমস্ত সাহাবায়ে কেরাম তারা একে অপরকে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সমাজের একজন মানুষ আরেকজনকে যখনই চাঁদের আগমন হতো, নতুন চাঁদ আসতো উঠতো, তারা একে অপরকে এই দোয়া শিক্ষা দিতেন। কি দোয়া শিক্ষা দিতেন? হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ, মুআজামুত তাবরানী ফিল আওসাত সহ অনেক হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু قال كان أصحاب النبي صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء إذا دخلت السنة أو الشهر। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম তারা পরস্পরে এই দোয়াটি একে অপরকে শিক্ষা দিতেন, এবং যখনই বছর শুরু হতো, যখনই কোনো মাস শুরু হতো, তারা এই দোয়ার উপর আমল করতেন, দোয়াটি পড়ে নিতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানিন মিনার রাহমান ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। রাওয়াহু মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মুআজামুত তাবরানী ফিল আওসাত। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ইয়াতাআল্লামুনা হাযা দুআ, তারা এই দোয়া পরস্পরে শিক্ষা দিতেন, তারা শিখে নিতেন। পিতামাতা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতেন, বাবা ছেলেকে, ভাই ভাইকে, বোন বোনকে, প্রতিবেশী অপর প্রতিবেশীকে শিক্ষা দিতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। ইয়া রব, এই মাসের চাঁদ যত আমাদের উপর উদয় হয়, আপনি চাঁদের সাথে নিরাপত্তা, ঈমান, শান্তি এবং ইসলাম, এই সব নিয়ামত দিয়ে এই মাসের চাঁদকে আপনি আমাদের উপর উদয় করেন। সুবহানাল্লাহ। আমরা যাতে অনিরাপত্তায় না ভুগি, বেঈমান না হয়ে যায়, ইসলাম যাতে আমাদের থেকে দূরে সরে না যায়, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি। ওয়া রিজওয়ানিন মিনার রহমান, এই মাসে যাতে আমরা রহমানের সন্তুষ্টি লাভ করতে পারি, তিনি যাতে আমাদের উপর সন্তুষ্টি থাকেন। ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান, এবং বিতাড়িত শয়তান থেকে যাতে আমরা নিরাপত্তা থাকি, নিরাপদে থাকি, দূরে থাকি। আপনি এই মাসে আমাদেরকে এই নিয়ামত দান করেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরস্পরে বছর শুরু হলে, মাস শুরু হলে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানিন মিনার রাহমান ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। তো বলছিলাম নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নিরাপত্তার কথা বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারা এর 126 এবং সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন। আল্লাহর হাবিবও আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চেয়েছেন। নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা, মেয়ের ইজ্জতের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। যদি আমি আপনি নিরাপত্তায় ভোগী, আমার আপনার ঈমান অনিরাপদ হয়ে যাবে। নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, ইসলামের বিধান মানা যাবে না। যদি আমার আপনার জীবনে, আমার আপনার সমাজে, আমার আপনার সিটিতে, দেশে যদি অনিরাপত্তা আল্লাহ তাআলা চাপিয়ে দেন, আল্লাহর দাসত্ব সঠিকভাবে আদায় করা মানুষের পক্ষে এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। মানব জীবন সেখানে থমকে দাঁড়াবে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন।
আল্লাহর হাবিব প্রতি বছরে প্রতি মাসে তিনি নিরাপত্তা চাইতেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছে। নিরাপত্তা কত বড় নিয়ামত! একটি হাদিস বলি আমি, এত বড় নিয়ামত, এই হাদিসটি মুখস্থ রাখবেন, পারলে ছেলে মেয়েকে শোনাবেন। কত বড় নিয়ামত নিরাপত্তা! আমিনান ফি সিরবিহি ওয়া মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া। রাওয়াহু সুনানুদ দারাকুতনি ওয়া জামিউত তিরমিজি ওয়া আদাবুল মুফরাদ লিল বুখারী। হাদিসটি তিনটি কিতাবে এসেছে। সুনানে দারাকুতনিতে এসেছে, জামি তিরমিজি আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব আদাবুল মুফরাদও এনেছেন। হযরত উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যার জীবনের সকাল এইভাবে কাটলো যে তার পরিবারের সকল মানুষ নিরাপদ আছে। পরিবারের সকল মানুষ তার সকালে নিরাপদ আছে। ওয়া মুআফান ফি জাসাদিহি, এবং সে শারীরিকভাবে সুস্থ। সকালে তার সকলের পরিবার সকল সদস্য নিরাপদ এবং সে শারীরিকভাবে সুস্থ। ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং ওই দিনের রিজিক তার কাছে আছে। এই তিন নিয়ামত যদি কোনো ব্যক্তির কাছে থাকে, পরিবারের সকল সদস্য নিরাপদ এবং সে শারীরিকভাবে সুস্থ, ওই দিনের খাদ্য তার কাছে আছে, আল্লাহর হাবিব বলেন, ফাকাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তার উপর দান করেছেন। সুবহানাল্লাহ! কেমন যেন দুনিয়ার সমস্ত নিয়ামত তার মধ্যে আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। পরিবারের সমস্ত মানুষ সুস্থ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ক্যান্সারের রোগে আক্রান্ত, ব্লাড ক্যান্সার, ব্রেন টিউমার। টাকা দিয়ে কি হবে? কয়েকটা ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, কিন্তু ছেলে হসপিটালের বেডে আছে, দিনকে দিন মাসকে মাস ফ্ল্যাটে থাকতে পারে না। এই জন্য সুস্থতা সম্পদের চেয়েও এটা মহা বড় সম্পদ। শারীরিক মানসিক সুস্থতা এটা যে কত বড় নিয়ামত! অসুস্থতা আসার আগে এই নিয়ামতের মূল্যায়ন মানুষ করতে পারে না, মানুষ বোঝেও না। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বারবার আমাদেরকে এই কথা স্মরণ করেছে। বুখারীর রিওয়ায়াত শাদ্দাদ ইবনে আউস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগমুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত, মানুষ ধোঁকায় পড়ে। আজ না কাল, এই বছর না আগামী বছর, এই মাস না আগামী মাস। একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা, আর একটি নিয়ামতের নাম হচ্ছে অবসর। আজকে হজে যাচ্ছে না, আগামীতে যাবে, এই মাসে না আগামী মাস। কিন্তু সে জানে না যে আগামী মাসে যে সে অচল হয়ে যাবে, আগামী বছর যে সে অচল হয়ে যাবে, সে পায়ে যে হেঁটতে পারবে না, তাকে ধরার জন্য আরো যে 3 জন মানুষের প্রয়োজন হবে। সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। অবসর, আজকে তুমি ফাঁকা, তোমার উপর কোনো চাপ নেই, তুমি ইচ্ছে করলে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে পড়তে পারো, তুমি ইচ্ছে করলে জামাতের সাথে নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে লম্বা কিয়াম করতে পারো, ইচ্ছে করলে তুমি দীর্ঘ কিরাত তুমি শুনতে পারো, করতে পারো। কিন্তু এমন একটি সময় আসবে তোমার মন চাবে কিন্তু তোমার শরীর সায় দেবে না। কোমরে ব্যথা, পিঠে ব্যথা, রগে ব্যথা,
পায়ে অপস, দাঁড়িয়ে থাকলে কাঁপুনি, শরীর কাঁপে, রক্ত ঝিমঝিম করে। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুসলিমাকে হেফাজত করে না, আমিন। এই জন্য আল্লাহর হাবিব সতর্ক করেছে, সুস্থতা এটা অনেক বড় নেয়ামত। তো আল্লাহর রসুল বলেছেন, যদি সকাল কোনো মানুষ তার পরিবারের সমস্ত ব্যক্তি সদস্য যদি নিরাপদ থাকে, সে শারীরিকভাবে সুস্থ এবং ওই দিনের খাদ্য তার কাছে আছে, তো কেমন যেন দুনিয়ার সমস্ত নেয়ামত আল্লাহ তাআলা তার মধ্যে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা, এই জন্য নিরাপত্তা অনেক বড় নেয়ামত। আমাদের সমাজে পারিবারিকে নিরাপত্তা কিভাবে আসবে? আল্লাহর রাসূল আমাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ